সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পিতা আজরকে যে হেদায়েত দান করেননি, নূহ আলাইহি ওয়াসাল্লামের আদরের সন্তান কেনানকে যে হেদায়েত দান করেননি, জান্নাতি নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফেরাউনকে যে হেদায়েত দান করেননি, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিবকে যে হেদায়েত দান করেননি, ওই মহামূল্যবান হেদায়েত বিনা চাওয়ায়, বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করানোর মাধ্যমে দান করেছেন। সেজন্য আমরা সবাই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, শরীরের সবটুকু শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ ফুঁকে দিয়েছিলেন, তখন তিনি হাসি দিয়েছিলেন। আর হাসি দেওয়ার পর তিনি সর্বপ্রথম বাক্য বলেছিলেন আলহামদুলিল্লাহ। আমরা একজন ভাই আরেকজন ভাইকে যখন জিজ্ঞাসা করি, ভাই আপনি কেমন আছেন, জবাবে ওই ভাই বলে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর আকাশের নিচে জমিনের উপরে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো খাবার খাওয়ার শেষে বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা 1 নম্বর আয়াতের শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, মিজানের পাল্লা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলবে, আকাশ এবং জমিনের মাঝখানে খালি জায়গা পূর্ণ করে তার আমল নামায় নেকি দান করা হবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন, অথবা কোথাও বসে থাকেন, অথবা ঘুমানোর জন্য একটু শুয়েছেন, ঘুম আসার আগ পর্যন্ত 2, 4, 5, 10 বার বলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। খাবার খাচ্ছেন, ভালো লাগছে, প্রতিটি লুকমার শুরুতেই বলেন আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের শেষে বলেন আলহামদুলিল্লাহ। যখনই মনে হবে তখনই বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আপনার আমল নামায় মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করা হবে। আবারও বলি ভাই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলে আমার আলোচনার বিষয় হলো কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত। আমরা এ ব্যাপারে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের
2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। এই পৃথিবীতে শত শত কিতাব রয়েছে, হাজার হাজার কিতাব রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব রয়েছে। আর প্রতিটি কিতাবের এক একজন লেখক রয়েছেন। প্রতিটি লেখক তিনি তার কিতাবের শুরুতে ভূমিকাতে বলেছেন, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় অনুগ্রহ করে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করে নিব। আর আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল অবতীর্ণ করেছেন আল্লাহ। আর এই কোরআনের শুরুতে ভূমিকাতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল সে তো বহু দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাওরাত কিতাব হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, যার কারণে তাওরাত কিতাব বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ ইনজিল কিতাব হেফাজতের দায়িত্ব গ্রহণ করেননি, যার কারণে ইনজিল কিতাব বিকৃত হয়ে গেছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ, এবং তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ, যার কারণে এই কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোরআনের একটি জবর, জের, পেশ, নোক্তা, সাকিন আর তাসদীদের মধ্যে কোনো বিকৃতি ঘটে নাই। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বা জিন কোনো বিকৃতি ঘটাতে পারবে না। যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ।